আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো আজকের এই সোশ্যাল মিডিয়া যুগে আপনি ইদার জব করেন অথবা বিজনেস করেন, প্রতিটা ক্ষেত্রে কিন্তু আপনার পার্সোনাল একটা আইডেন্টিটি থাকা জরুরি অন দ্য ভার্চুয়াল স্পেস। সো বাই দ্যাট আই মিন যে বেসিক্যালি আপনার একটা ভার্চুয়াল পোর্টফোলিও থাকা উচিত, রাইট? সো এই পোর্টফোলিওটা কিন্তু আপনার একটা পার্সোনাকে রিপ্রেজেন্ট করে। সো আপনি ইদার জব করেন অথবা বিজনেস করেন, আপনি আপনি বিজনেসের ক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করতে চান, জবের ক্ষেত্রে আপনি রিক্রুটারদেরকে অ্যাট্রাক্ট করতে চান। সো সেক্ষেত্রে আপনার পার্সোনাল একটা আইডেন্টিটি কিন্তু সেই পোর্টফোলিও হোল্ড করে। সো আজকে আমরা দেখব কিভাবে চ্যাট জিপিটি ইউজ করে আপনি খুবই অ্যাট্রাকটিভ একটা স্ট্যান্ড আউট পোর্টফোলিও ক্রিয়েট করতে পারেন। তার সাথে সাথে একটা অটো বায়োগ্রাফি আপনি ক্রিয়েট করতে পারেন। সো দেরি না করে চলুন শুরু করে দিই। সো আমরা দেখব এখন কিভাবে আমরা একটা পার্সোনাল পোর্টফোলিও ক্রিয়েট করব উইথ দ্য হেল্প অফ চ্যাট জিপিটি। অলরাইট, সো পার্সোনাল পোর্টফোলিওতে যেই বিষয়গুলো আমরা মাথায় রাখবো অবশ্যই, বা যেই জিনিসগুলো এখানে ইনক্লুড হবে, সেটা হচ্ছে একটা ইন্ট্রোডাকশন, একটা শর্ট ইন্ট্রোডাকশন, এবং হচ্ছে সেখানে পার্সোনাল পোর্টফোলিওতে আমরা রেজুমে শো করব। বাট এটা যদি আপনি একটা ওয়েবসাইটে শো করেন, বেসিক্যালি আমরা ওয়েবসাইটে শো করব, সো সেক্ষেত্রে আপনি রেজুমেটাকে কিন্তু আর টেক্সট আকারে দেওয়া লাগবে না, সেটা আপনি একটা রেজুমেকে পিডিএফ আকারে ওখানে একটা পেজে শো করে রাখতে পারেন বা একটা সেকশনে শো করতে পারেন। দেন হচ্ছে আমাদের ওয়ার্ক স্যাম্পল, যেটা কিনা ধরেন ওয়েবসাইটগুলোতে হয় একটা কার্ড আকারে আসে বা অনেকগুলো একটা ব্লক আকারে আসে। তো সেভাবে আপনি প্রোভাইড করবেন, বাট সেই ডেটাটা হচ্ছে আমরা চ্যাট জিপিটি জেনারেট করবো। এখানে ব্যাপারটা বুঝতে হবে, চ্যাট জিপিটি কিন্তু আপনার অ্যাকচুয়াল পোর্টফোলিও ক্রিয়েট করে দিবে না। সে যেটা করবে যে আপনার পোর্টফোলিও যে স্ট্রাকচারটা বা যে টেমপ্লেটটা আপনি ইউজ করবেন, সেখানে কী কী ডাটা ফিট করবেন, সেই ডাটাটাকে সে অর্গানাইজ করে দেবে। সো দেন আপনি ওয়ার্ক স্যাম্পল পর টেস্টিমোনিয়াল, আপনার ক্লায়েন্টটা কী কী টেস্টিমোনিয়াল আপনি দিয়েছে, বা আপনার প্রিভিয়াস কারোর সাথে কাজ করে থাকলে সেই এক্সপিরিয়েন্স। দেন হচ্ছে সার্ভিসেস, আপনি কী কী সার্ভিস প্রোভাইড করেন বা আপনার কী কী স্কিল সেট আছে। দেন হচ্ছে আপনাকে কীভাবে মানুষজন রিচ আউট করবে, তার কন্ট্যাক্ট ইনফরমেশন। দেন হচ্ছে আপনার ওয়েবসাইটকে আরও রিচ করতে কিছু ব্লগস আর্টিকেল আপনি সেখানে প্রোভাইড করতে পারেন। সো চলুন এখন আমরা দেখবো যে একটা লাইভ এক্সাম্পল যেভাবে আমরা এই পার্সোনাল পোর্টফোলিও ক্রিয়েট করবো চ্যাট জিপিটি দিয়ে। অলরাইট, সো এখন আমরা দেখব যে কিভাবে আমরা এই প্রম্পটটাকে ইউজ করব। সো আমরা শুরুতে আমাদের রেজুমেটা দিচ্ছি ইন এ জেসন ফরম্যাট, কারণ যাতে চ্যাটজিপিটি স্ট্রাকচার্ড ইনপুট পায় তার জন্য। পরবর্তীতে আমরা যে প্রম্পটটা ইউজ করব সেটার জন্য, সেটা আমরা একটু গো থ্রু করি যে বেসড অন মাই রেজুমে মেক মি অ্যান অ্যাট্রাকটিভ পোর্টফোলিও হুইচ আইল শোকেস অন মাই ওয়েবসাইট ওয়্যার ইউ মাস্ট ইনক্লুড দ্য সেকশনস মেনশন বিলো। সো সেই কী কী সেকশনগুলো ইনক্লুড করবে সেটা আমরা দিয়ে দিচ্ছি, যে ইন্ট্রোডাকশন, দেন হচ্ছে আমার কিছু ওয়ার্ক স্যাম্পল, দেন কিছু কাস্টমার টেস্টিমোনিয়ালস, দেন হচ্ছে আমি কী কী সার্ভিস প্রোভাইড করি বা আমার কী কী স্কিলস রয়েছে, দেন হচ্ছে মাই কন্ট্যাক্ট ইনফরমেশন। সো এরপর যখন আমি এন্টার হিট করলাম, দেখেন কত সুন্দর করে সে আমাকে একটা পোর্টফোলিও ডেটা প্রোভাইড করলো। প্রথমে হচ্ছে আপনার নাম দিবেন সুন্দর করে, দেন হচ্ছে আপনার একটা কিছু টাইটেলস, তারপর হচ্ছে যেই ক্রিয়েটিভ ইন্ট্রোডাকশন, এখানে সেই ক্রিয়েটিভ ইন্ট্রোডাকশন বলছে, বাট আমরা ইন্ট্রোডাকশন হিসেবে ইউজ করব। বাট এইখানে যেই ডাটাটা সে দিয়েছে সেটা হচ্ছে আর কি আমাদের সেই ক্রিয়েটিভ ইন্ট্রোডাকশন। সো দেখতে পাচ্ছেন সে অবশ্যই একটা সুন্দর ইন্ট্রোডাকশন দিয়েছে। দেন আমি কি কি কাজ করেছি সেই কাজের এক্সাম্পল বা ওয়ার্ক স্যাম্পলগুলো সে প্রোভাইড করেছে। সো আপনাদের কাজ হবে জাস্ট এগুলো কপি পেস্ট করে, আপনাদের কাজ হবে জাস্ট এগুলো কপি করে নেবেন আর ওখানে গিয়ে পেস্ট করবেন। সো দেন হচ্ছে টেস্টিমোনিয়াল প্রোভাইড করলো। টেস্টিমোনিয়াল বেসিক্যালি ছিল না, বাট সে ক্রিয়েট করে দিয়েছে। সো আপনারা রিয়েল ডেটা দেওয়ার চেষ্টা করবেন। আপনি রিয়েল টেস্টিমোনিয়াল এখানে দিলে সেটাকে রিফ্রেশ করে বা প্যারাফ্রেজ করে সেটাকে আরও সুন্দর করে দিবে। দেন হচ্ছে আমার সার্ভিসেস বা কী কী স্কিলস রয়েছে, এবং ফাইনাল হচ্ছে আমার কন্ট্যাক্ট ইনফরমেশন। সো এখানে একটা জিনিস মাথায় রাখবেন, চ্যাটজিপিটি কিন্তু আপনার অ্যাকচুয়াল পোর্টফোলিও বলতে একটা ওয়েবসাইট কিন্তু সে ক্রিয়েট করে দিবে না। সে যেটা করবে তার জন্য ডেটাটা প্রিপেয়ার করবে। আপনি ইদার একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আপনি পারচেজ করতে পারেন, বা ফ্রিতে এগুলো পাওয়া পসিবল সেটা পাবেন, অথবা আপনি নিজে একটা আপনি যদি একটা ডেভেলপার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু নিজে একটা ক্রিয়েট করে নিতে পারেন। সো সেক্ষেত্রে আপনার কাজ হবে জাস্ট এই টেক্সটগুলো কপি পেস্ট করে জায়গা মতো বসিয়ে দেওয়া। অলরাইট, সো এইটা আমরা দেখলাম যে কিভাবে একটা পোর্টফোলিও বানানো যায়। এবার আমরা দেখব সিম্পল একটা অটোবায়োগ্রাফি বানানোর ট্রেক। অলরাইট, সো অটোবায়োগ্রাফিতে যেই বিষয়গুলোকে আমরা ইনক্লুড করার চেষ্টা করবো সেগুলো হচ্ছে এগেন একটা ইন্ট্রোডাকশন। সো দেন আর্লি লাইফ, এডুকেশন, ক্যারিয়ার, পার্সোনাল লাইফ, ফিলসফি, বিলিভস অ্যান্ড কনক্লুশন। সো এই জিনিসগুলো একটা অটোবায়োগ্রাফিতে ইনক্লুডেড থাকে। সো আপনারা যেটা করবেন যে আপনাদের পার্সোনাল ওয়েবসাইট বা ব্লগ সাইট বা পোর্টফোলিও যেটাই থাকে সেখানে ডিফারেন্ট পেজে এই জিনিসগুলো আপনারা অ্যাড করবেন, বা ডিফারেন্ট কার্টে সেগুলো অ্যাড করবেন। সো আমরা হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে সেই ডেটাগুলোকে প্রিপেয়ার করবো। সো চলুন আমরা এখন একটা লাইভ এক্সাম্পল দেখি। অলরাইট,
ওকে। সো এখানে আমরা যে প্রম্পটটা ইউজ করব সেটা হচ্ছে যে আমি তাকে শুরুতে বলছি যে অটোবায়োগ্রাফিতে সে কী বেস্ট প্র্যাকটিস অ্যাডপ্ট করবে সেগুলো হচ্ছে তাকে আমি বলতেছি ব্রেইনস্টর্ম করতে, দেন হচ্ছে ইন্সপিরেশনাল কথাবার্তা সেখানে ইউজ করতে, আমার মেমোরেবল কিছু থাকলে সেগুলো ইউজ করতে, দেন হচ্ছে কি লাইফ ইভেন্ট, দেন হচ্ছে কিছু সিনস অফ মাই লাইফ, এভাবে কিছু বেস্ট প্র্যাকটিস বা যেভাবে জিনিসটাকে আমি একটা সুন্দর ক্রিয়েটিভ ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারি সেই জিনিসগুলো আমি তাকে বললাম। এইবার যেই সব সেকশনগুলো সে ইনক্লুড করবে সেটা হচ্ছে তাকে আমি বললাম যে আমার একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিতে। তারপর আর্লি লাইফে চাইল্ডহুড, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, সিগনিফিক্যান্ট আর্লি এক্সপিরিয়েন্সেস সেগুলোকে ইনক্লুড করতে বললাম। দেন হচ্ছে এডুকেশন, তারপর হচ্ছে ক্যারিয়ার, আমার প্রফেশনাল লাইফে আমি কী কী করি, দেন হচ্ছে পার্সোনাল লাইফে আমার কী কী হবিস রয়েছে বা পার্সোনাল রিলেশনশিপস, পিভটাল মোমেন্টস সেগুলো, দেন হচ্ছে কোন ফিলসফিতে আমি বিলিভ করি, এবং ফাইনালি একটা কনক্লুশন। সো আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে এই যেখানে যে জিনিসগুলো আপনাদের পার্সোনালাইজড বা প্রপ্রিয়েটারি ডেটা সেগুলো কিন্তু চ্যাট জিপিটি জানে না। এইগুলো সম্পর্কে আপনারা যদি তাকে কিছু হিন্ট দেন সেটাকে হয় এরকম না যে খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করতে হবে, বাট তাকে যদি কিছু হিন্ট দেন তাহলে কিন্তু সে আরও বেটার রিয়েল ডেটা দিয়ে প্রোভাইড করতে পারবে। সো আমরা যদি এখন রেসপন্সের দিকে দেখি, দেখেন সে একটা ইন্ট্রোডাকশন ক্রিয়েট করলো। দেন আর্লি লাইফে সে কিন্তু দেখেন আমার রেজুমে থেকে যতটুকু সে ইনফরমেশন পেয়েছে যে ঢাকা বাংলাদেশ এখানে আমি লিভ করি, এইটার উপর বেস করে সে কিন্তু একটা জেনেরিক একটা সে কিন্তু আর্লি লাইফ বা প্রোভাইড করে দিল। সো আপনি যদি রিয়েল ডেটা দেন তাহলে সে আরও ড্রামাটিক আরও সুন্দর করে সেটাকে বানাতে পারবে। দেন আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে এডুকেশন সেকশন, সে হচ্ছে এডুকেশন জাস্ট আমার সিভি থেকে নিয়ে বানিয়ে দিয়েছে। দেন কেরিয়ারে আমি কী করছি সেটা, দেন পার্সোনাল লাইফ, দেন পার্সোনাল আমার ফিলসফি। সো ফিলসফি যেহেতু আমার রেজুমেতে শেয়ার করা নাই, বাট রেজুমেতে আমার হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস মেনশন করা আছে, তার উপর ভিত্তি করে সে কিন্তু একটা ফিলসফি বানিয়ে দিয়েছে, এবং ফাইনালি একটা কনক্লুশন। সো দেখতে পাচ্ছেন যে কীভাবে চ্যাটজিপিটি আপনাকে এই পার্সোনাল পোর্টফোলিও এবং অটোবায়োগ্রাফি বানাতে হেল্প করবে। বাট একটা জিনিস যেটা মাথায় রাখবেন, সে কিন্তু এটা আপনাকে বানিয়ে দেবে না, সে আপনার ডেটাটা প্রোভাইড করবে, সেই ডাটাকে আপনাকে জায়গা মতো বসে বানিয়ে নিতে হবে। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিওগুলোতে আরও নতুন নতুন টেকনিক্স হ্যাকস শেখার জন্য আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।